বিয়ানীবাজারের হোমিও চিকিৎসক ডাক্তার সুধা চক্রবর্তী আর নেই। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে মোল্লাপুর নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। বিয়ানীবাজার উপজেলার জলঢুপ স্পোর্টস একাডেমির আয়োজনে প্রবীণ ফুটবলার, প্রবাসী কমিউনিটি নেতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় কমিউনিটি সেন্টারে এই সংবর্ধনা আয়োজন করা হয়। সিলেট জোনাল অফিস ও এর আওতাধীন শাখাসমূহের কর্মকর্তাগণের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ASM আব্দুল হালিম। শনিবার মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন তিনি। সিলেটে চলমান ডেভিল হান্ট অপারেশনে আরও 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গ্রেপ্তার 13 জনের একজন সিলেট 3 আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের ভাগ্নে। শুক্রবার সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পাসপোর্ট পাওয়ার জন্য পুলিশ ভেরিফিকেশনের বিধান বাতিল করেছে সরকার। ফলে এখন থেকে পাসপোর্ট পেতে হলে পুলিশের ক্লিয়ারেন্স লাগবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।